খুব তাড়াতাড়ি সাফল্য বলতে কিছুই নেই। ভালো করে লক্ষ্য করে দেখলে বুঝবেন সাফল্য অনেক সময় নিয়ে আসে। আমাদের জীবনে কঠিন সময় আসাটা খুবই দরকার। কঠিন সময়ের কারণেই আমরা সাফল্য উপভোগ করতে পারবো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? খুব সকাল থেকেই আমি আমার ব্লগ ভিডিওটা শুরু করলাম। বেশিরভাগ সময়ে আমি সকাল থেকেই ব্লগ ভিডিও শুরু করে দেই। তো কিছুদিন আগে আমি যে আমার মিনি গার্ডেন দেখিয়েছিলাম, সেই গাছগুলাতেই আমি পানি দিয়ে নিচ্ছি। আর কিন্তু এই পর্যন্ত আমি কোনো পানি দিইনি। তো হঠাৎ চোখ পড়তেই দেখলাম গাছের পানি একদম কমে গেছে। দুই একটা গাছ একটু নড়ে চড়ে পড়েছে। তো প্রত্যেকটা গাছে আমি একটা একটা করে দেখে দেখে পানি দিতে শুরু করলাম। তো বন্ধুরা আমার, কেমন আছেন আপনারা? অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আর ভিডিও দেখার শেষে সুন্দর একটা মন্তব্য করবেন। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমাকে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ যোগায়। তো এরপরে আমার কাজ হলো হাঁস মুরগিদের খাবার দেওয়া। আমার বোন আমাকে বলেছিল হাঁসের বাচ্চার ভিডিও আবার দেওয়ার জন্য। তো আমি এই তো হাঁসের বাচ্চা মুরগির জন্য খাবার রেডি করছি। আর দেখেন আমি কিন্তু চুলায় গরম করে নিচ্ছি খাবারটা। যেহেতু রাতের খাবার ছিল, তো আমি চাচ্ছিলাম ওদের ঠান্ডা খাবার আমি খাওয়াবো না। হাঁস হলে কি হলো, ওরা তো আমার অনেক আদরের পোষা প্রাণী, তাই না? তো আমি এই ভাতের সাথে কুড়া ভুসি দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে চলে গেলাম মুরগির ঘরে। আর খুলতেই দেখি ওরা এক একজন এক এক দিকে ঘোরাফেরা করছে। যেই খাবারের গামলাটা রাখলাম, অমনি কালি এসে খাওয়া শুরু করে দিল। সবার আগে কালিই খাওয়া শুরু করলো, কারণ কালি হলো ওদের সর্দারনি। কালি, ধলি আর লালির মধ্যে এখন শুধু লালি আর কালি আছে, আর বাকি সব মেহমান। তো কালি খাওয়া শুরু করলো আগে। আর এদিকে যে আমার বোন আমাকে চীনা হাঁসের বাচ্চাগুলা দিয়েছিল, সেগুলাও ওদের সাথে কিন্তু একাকার হয়ে মিশে গেছে। ওরা এখন সবাই একসাথে থাকে, একসাথে খায়। আর দেখেন ঘরের মধ্যে সুপারি গাছ, নারিকেল গাছ, কাঁঠাল গাছ, একটা গাছও কাটা হয়নি। ওরা আরামায় এসে সারাদিন গাছের তলায় এই ঘরটার মধ্যে থাকে। আমরা কিন্তু গাছসহ ঘরটা বানিয়েছি। দেখলেই বুঝতে পারবেন, ওই যে দেখেন গাছও রয়েছে, ঘরও উঠেছে। তো ওরা মজা করে এখানে থাকে। অন্যদিকে আপনাদের ভাইয়া কাঁঠাল কেটে নিল। তো কাটার ভিডিওটা আমি আর করলাম না। তো এই যে দুটো কাঁঠাল নামিয়েছে, এই দুটো খাওয়া হলে প্রতিনিয়ত যতদিন কাঁঠাল থাকবে আমরা কেটে কেটে খাবো। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।